সুপ্রিয় বন্ধুগণ, ইংরেজিতে ইনফিনিটিভ ভার্বের মোট ৬৩টি ব্যবহার রয়েছে। এদের মধ্যে আজকে আমরা ৯, ১০, ১১ নাম্বার নিয়মটি নিয়ে আলোচনা করব। তাই আসুন পুরো বিষয়টি দেখে নেই, বুঝে নেই, ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর ৭০০-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। যাদের এই পুরো বইটির ভিডিও লেকচার নিতে চান তাহলে প্যান্ডাইভের মধ্যে নিতে পারবেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন ইনফিনিটিভ ভার্ব টু ডু দিয়ে কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যে ৯ নম্বর নিয়মটি হচ্ছে, যেমন সাবজেক্ট মাস্ট, পরে ভার্ব, পরে টু, পরে ভার্ব বি হ্যাভ, অর্থাৎ বি এর পরে নাউন অ্যাডজেক্টিভ বসবে, তারপরে হ্যাভের পরে এখানে নাউন বসবে। তা কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন উই মাস্ট গো টু দ্য ওয়ার্ক, আমরা অবশ্যই কাজটি করতে বা করার জন্য যাই বা যাইব। তো এখানে আপনি উই মাস্ট গো, উই মাস্ট রিড, উই মাস্ট কাম, উই মাস্ট প্লে, উই মাস্ট রিড, উই মাস্ট টিচ, এইভাবে হাজারো ভার্ব রয়েছে। হাজারো ভার্ব আপনি বসে এইভাবে টু ডু, টু গো, টু কাম, টু রিড, টু প্লে, অর্থাৎ এই ভার্বটির সাথে সাদৃশ্য নিয়ে আরেকটি ইনফিনিটিভ ভার্ব বসাবেন এবং এই ভার্ব এর অনুযায়ী অবজেক্ট বসাবেন। এই অবজেক্ট বসে আপনি শত শত বাক্য মুহূর্তের ভিতরে শিখতে পারবেন। তাই চেষ্টা করুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন ইউ মাস্ট রিড মোর টু বি এ ডক্টর, তুমি অবশ্যই ডাক্তার হওয়ার জন্য বেশি পড়বে। তুমি অবশ্যই ডাক্তার হওয়ার জন্য বেশি পড়বে। এখানে ডাক্তারের জায়গায় হাজারো কমন নাউন আছে, সেগুলো বসাবেন। ইউ মাস্ট ডু এ বিজনেস টু বি রিচ, তুমি অবশ্যই ধনী হওয়ার জন্য ব্যবসা করবে। তুমি অবশ্যই ধনী হওয়ার জন্য ব্যবসা করবে। হ্যাঁ বন্ধুগণ, রিচ এর স্থলে অন্যান্য অ্যাডজেক্টিভ বসে পড়বেন এবং ক্ষেত্র বিশেষ ভার পরিবর্তন করবেন। তারপর আসেন আই মাস্ট ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, আই মাস্ট ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, এখানে একটি গাড়ি থাকার জন্য আমি অবশ্যই কঠোর পরিশ্রম করি বা করিব। হ্যাঁ বন্ধুগণ, এখানে ওয়ার্ক এর জায়গায় হাজারো ভার্ব আছে বসাবেন। এখানে হ্যাভ এ কার, এখানে এ কারের জায়গায় হাজারো নাউন আছে বসে পড়বেন। তারপর এইগুলাকে আবার নেগেটিভ করে পড়তে পারেন। উই মাস্ট নট গো, উই মাস্ট নট গো, উই মাস্ট নট রিড, উই মাস্ট নট ডু, উই মাস্ট নট ওয়ার্ক হার্ড, এইভাবে বসাতে পারেন। আবার এটাকে নেগেটিভ করা আরেকটি ফর্মুলা হলো গো পরে নট, অর্থাৎ উই মাস্ট নট গো টু ডু, গো টু ডু, উই মাস্ট নট রিড মোর, নট টু বি, নট টু বি, নট টু বি রিচ, এইভাবে বসে পড়তে পারেন। যেন উই মাস্ট টেল নট টু ডু দর, তিনি কাজটি না করার জন্য অবশ্যই বলবে। হি মাস্ট টেল নট টু ডু দর, তিনি কাজটি না করার জন্য অবশ্যই বলবে। যদি এইভাবে বলা হয় তিনি কাজটি না করার জন্য আমাদেরকে অবশ্যই বলবে। হি মাস্ট টেল আস নট টু ডু দর। এইভাবে হাজারো বাক্য বানায় পড়তে পারবেন ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন, এইভাবে এগিয়ে যেতে পারবেন। এখন আসেন ১০ নম্বর নিয়মটি লক্ষ্য করেন কিভাবে পড়বেন। এখানে যেমন সাবজেক্ট অর টু ভার্ব, পরে টু ভার্ব বি হ্যাভ, এইভাবে নাউন অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। লক্ষ্য করেন উই অর টু টেক এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। আমাদের কাজটি করার জন্য কি সিদ্ধান্ত নেওয়া উচিত। এখানে উই অর টু টেক, উই অর টু প্লে, উই অর টু গো, উই অর টু কাম, উই অর টু টেক রেস্ট, এইভাবে হাজারো ভার্ব আছে, যে কোনো ভার্ব দিয়ে অর টু দিয়ে পড়তে পারবেন। তারপর টু ডু এর জায়গায় অন্যান্য ভার্ব বসে এবার মিলিয়ে পড়বেন। চেষ্টা করুন, এগিয়ে যাবেন। তারপর ২ নম্বর আসুন উই অর টু রিড মোর টু বি এ ডক্টর, টু বি এ ডক্টর, উই অর টু রিড মোর টু বি এ ডক্টর, ডাক্তার হওয়ার জন্য তোমাকে বেশি পড়া উচিত। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমার বেশি পড়া উচিত। ভালো কৃষক হওয়ার জন্য তোমাকে বেশি পরিশ্রম করা উচিত। ইউ অর টু ওয়ার্ক হার্ড, উই অর টু ওয়ার্ক হার্ড মোর টু বি এ গুড ফার্মার, টু বি এ কি গুড ফার্মার, এইভাবে বানায় পড়া যাবে। তারপরে ইউ অর টু ডু এ বিজনেস টু বি রিচ, ইউ অর টু ডু এ বিজনেস টু বি রিচ, তোমার ধনী হওয়ার জন্য ব্যবসা করা উচিত। আই অট টু ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, একটি গাড়ি থাকার জন্য আমার কঠোর পরিশ্রম করা উচিত। তারপর ইউ অট টু ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, চিঠিতে লেখা হয়ে থাকুক তা তোমার চাওয়া উচিত। ইউ অট টু ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকুক তোমার চাওয়া উচিত। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ভার পরিবর্তন করুন, সাবজেক্ট পরিবর্তন করে, টেন্স পরিবর্তন করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন উই অট টু টেক এ ডিসিশন নট টু ডু দ্যাট, আমাদের কাজটি না করার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাঁ, এইভাবে আপনি অবজেক্টের ঘরে
অর্থাৎ নট টু ডু, নট টু বি, নট টু বি, নট টু হ্যাভ, এইভাবে বাক্য বানায় নেগেটিভ করে পড়তে পারেন। আবার অট নট টু, অর্থাৎ এখানে অট নট টু দিয়েও পড়তে পারবেন। এখন আসুন 11 নম্বর নিয়মটি নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন এখানে হচ্ছে সাবজেক্ট নিড ভার্ব, পরে টু ভার্ব, বি নাউন অ্যাডজেক্টিভ, তারপরে হ্যাভ নাউন। কিভাবে পড়বেন লক্ষ্য করেন। প্রতিটা বাক্য সাদৃশ্য বাক্য দিয়ে লেখা হলো যাতে আমরা মনে রাখতে পারি। লক্ষ্য করেন, উই নিড গো টু ডু আওয়ার, আমাদের কাজটি করার জন্য যাওয়া দরকার। উই নিড রিড মোর টু বি আ ডক্টর। উই নিড রিড মোর টু বি এ ডক্টর, তোমার ডাক্তার হওয়ার জন্য বেশি পড়া দরকার। তারপরে ইউ নিড ডু এ বিজনেস টু বি রিচ, তোমার ধনী হওয়ার জন্য একটা ব্যবসা করা দরকার। আই নিড ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার, আমার একটি গাড়ি থাকার জন্য কঠোর পরিশ্রম করা দরকার। ইউ নিড হোপ দ্য লেটার টু বি রিটেন, চিঠিটি লেখা হয়ে থাকুক তা তোমার আশা করা দরকার। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা এটাই শিখলাম, নিডের পরে গো বসলো, এভাবে নিড গো, নিড প্লে, নিড কাম, নিড টিচ, নিড বাই, যে কোনো কিছু আমরা নিডের পরে ভার বসে পড়তে পারি। তারপর ওই গঠন আলোকে আরেকটি টু প্লাস ভার বসে হাজারো বাক্য বানায় পড়তে পারবো। বিশ্বাস রাখুন, যদি আপনারা এইভাবে ভেঙে ভেঙে বুঝে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য পরিবেশটি রপ্ত হবে। আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে এইভাবে বেশি বেশি প্র্যাকটিস করে আপনি এগিয়ে যেতে হবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 12, 13, 14 নিয়ম নিয়ে। তাই উক্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এর আগে যতগুলো ভিডিও লাগছে তাহলে সেগুলো অবশ্যই দেখবেন। ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।